আসসালামু আলাইকুম। ক্যাডেট ভর্তি পরীক্ষা 2025-এর জন্য উৎপাদকের বিশ্লেষণ এই টপিকটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো উৎপাদকের বিশ্লেষণ যদি আমরা আজকে ক্লাসটা করি, আশা করি উৎপাদকের বিশ্লেষণের কোনো প্রশ্নেই কোনো রকমের প্রবলেম হবে না। ওকে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করি। ফার্স্টেই আমাদের টপিকের নাম হলো উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ এবং এই উৎপাদকের বিশ্লেষণের জন্যে অনলি তিনটা জিনিস মাথায় রাখতে হবে, অর্থাৎ তিনভাবে উৎপাদকের বিশ্লেষণটা যে কোনো প্রবলেমের সলিউশন কিন্তু আমরা করতে পারবো। তিনটা ভাবে, তিনটা ওয়ে কী কী? প্রথমটা হলো কমন নেওয়ার মাধ্যমে, দ্বিতীয়টা হলো মিডল টার্মের মাধ্যমে এবং থার্ড নাম্বার হলো সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমে। এই তিনটা ওয়েতে উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো সমাধান করা হয়। যদি আমি কমন নেওয়ার মাধ্যমের কথা বলি, তাহলে ধরো সাপোজ আমাদের একটা প্রশ্ন আছে যে a স্কোয়ার মাইনাস a, একটা কোশ্চেন, এবং বলছে এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে, আমি শর্টে লিখলাম, একটু বুঝে নিও। তাহলে এটিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তাহলে কি করা যায়? এইখান থেকে এখানে কি কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় আদৌ? না, চায় না। কিন্তু এটাকে কি মিডল টার্ম করা যাবে? এখানে তো মিডলে কোনো টার্মই নাই, মিডল টার্ম করবোটা কীভাবে, রাইট? তো যেটা করা যাবে এখানে সেটা হলো আমরা একটা কমন নিতে পারবো। জাস্ট এইখানে এ স্কোয়ার, এখানে এ, দুই জায়গাতেই দুইটা টার্মে কিন্তু চলক কমন আছে, অর্থাৎ এইটাকে আমরা কমন নিতে পারবো। এবং এটাকে কমন নিলে আমাদের আনসার আসে কি? এ কমন নিলে এখানে এ স্কোয়ারকে যদি আমি এ দিয়ে ভাগ করি তাহলে হয় কত? এ স্কোয়ার, দুইটা এ থেকে একটা এ কাটাকাটি করলে এ থাকে, এবং এইখানে তাহলে এ মাইনাস পরেরটা হলো এ কে যদি আমি এ দিয়ে ডিভাইডেড করি তাহলে থাকে কত? 1। এখানে হলো 1, এবং তাহলে অবস্থানটা হলো কি? এ ইন্টু এ মাইনাস 1। তাহলে উৎপাদক বিশ্লেষণে এই প্রশ্নের সমাধান হলো এ ইন্টু এ মাইনাস 1। উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে একটা জিনিস খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। উৎপাদকের বিশ্লেষণ মানেই হলো ততক্ষণ পর্যন্ত তোমার আনসার হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা দুইটা রাশির বা দুইটা জিনিসের গুণফল আকারে না থাকে, গুণ আকারে না থাকে। এখানে কিন্তু এ এবং এ মাইনাস 1, এইটুকু এবং এইটুকু, এই টোটালটার মাঝে কিন্তু একটা গুণ অবস্থায় আছে। ব্র্যাকেট থাকলে সেটা গুণ বোঝায়, বা আমি যদি লিখতাম এ ইন্টু বি, এটা কিন্তু গুণ বোঝাইতো, রাইট? আশা করি বুঝাইতে পারছি এটা। উৎপাদকের বিশ্লেষণ ততক্ষণ হবে না যদি এখানে আমাদের আনসারটা যদি এমন হইতো এ প্লাস, তাহলে কিন্তু আনসার হইতো না। প্লাস থাকা যাবে না, সবসময়ের জন্যে আনসার তখনই হবে যখন গুণ আকারে থাকবে। তাহলে এটা কিন্তু এখানে কি করা যাবে? আমাদের একটা প্রথম ওয়েটা আমরা এখানে সলিউশন করলাম, সেটা হলো এ স্কোয়ার মাইনাস এ, এইখানে আমরা কমন নিয়ে উৎপাদকের বিশ্লেষণ সমাধান করতে পারলাম। এটা আসতে পারে 1 মার্কসের জন্য, আসতে পারে। ওকে, এখন পরের যে রুলসটা সেটা হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণের মিডল টার্মের মাধ্যমে যদি আমরা করি। আমরা যদি একটা প্রশ্ন উঠাই নিই, এইখানে প্রশ্নটা কি হইতে পারে? সাপোজ আমি যদি লিখি 2a স্কোয়ার মাইনাস এ 2 স্কোয়ার মাইনাস এ প্লাস 3 2a স্কোয়ার মাইনাস এ প্লাস 3। ওকে, তাহলে সেক্ষেত্রে অঙ্কটা কি সমাধান করা যাবে কিনা? এখানে প্লাস 3টা হবে না, এখানে মাইনাস 3 দিয়ে অঙ্কটা সমাধান করা যাবে। ওকে, এখন তাহলে আমরা এখান থেকে সলিউশন করা ট্রাই করি। এটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি, এখানে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে যেহেতু তিনটা টার্ম আছে, মিডল টার্মের একটা সম্ভাবনা আছে। মিডল টার্মের রুলসটা আমরা সবাই জানি যে প্রথম টার্মের সহগ আর শেষের ধ্রুবক কনস্ট্যান্ট এবং সর্বোচ্চ ঘাতের সাথে যে সহগটা আছে, এই সহগ এবং এই ধ্রুবকটা গুণ করতে হয় ফার্স্টে। তাহলে 3 আর 2 যদি আমি গুণ করি তাহলে কত হয় আমাদের? 6, রাইট? এবং এই 6কে আমরা এমনভাবে ভাঙাবো, 6কে যদি ভাঙাই তাহলে হয় কত? 2 and 3, এই দুইটা সংখ্যা হয়। এই 2 এবং 3কে আমরা এমনভাবে যোগ অথবা বিয়োগ করব যাতে মাঝের টার্মটা আমরা পাই, রাইট? মাঝের টার্মটা আমরা পাই। তাহলে কি করা যায়? এখানে 2 এবং 3-এর ক্ষেত্রে মাঝে আমাদের আছে কত? মাইনাস এ, অর্থাৎ এর সহগটা কত আছে আমাদের? -1। এর সহগ আছে কত? -1। তাহলে 3 এবং 2কে যদি আমি -1 বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? -3 + 2। ওকে, তাহলে এটাই আমরা জাস্ট এখানে বসাই দিব। তাহলে 2a স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু a আছে তাহলে তো 3 বসানো যাবে না,
আমাদের কি বসাইতে হবে, -3a প্লাস 2a অ্যান্ড লাস্টে যেটা আছে -3। ওকে, তাহলে এটুকু আমাদের মিডল টার্মের প্রথমটুকু আমাদের কিন্তু সাজানো হয়ে গেল। এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যদি মিডল টার্মের সবসময়ের জন্যে যে কোনো দুইটা মাইনাস থাকতে পারবে, একটা মাইনাস থাকতে পারবে না, হয় সবগুলা প্লাস হবে অথবা যে কোনো দুইটা মাইনাস থাকবে। আবার বলি, হয় সবগুলাই প্লাস থাকবে অথবা যে কোনো দুইটা মাইনাস থাকবে। একটা মাইনাস থাকলে কিন্তু কখনো মিডল টার্ম সমাধান করা যাবে না। অর্থাৎ যদি এখানে আমাদের প্লাস আসতো তাহলে কিন্তু মিডল টার্মের এখন কমন নেওয়া যাইতো না, সলভ করা যাইতো না। অর্থাৎ আবারও বলতেছি, হয় যে কোনো দুইটা মাইনাস, এখানে যে একটা মাইনাস দুইটা মাইনাস আছে, অথবা এইটা আর এইটা মাইনাস থাকতে পারতো, কোনো সমস্যা নাই, যে কোনো দুইটা মাইনাস, অথবা কী করতে হবে, সবগুলা প্লাস। এই ফর্মেটে কিন্তু থাকতে হবে মাস্ট। এখন আমরা এখান থেকে কমন নিতে পারি। এখান থেকে আসলে কি কমন যায়, এই দুইটা থেকে এ কমন যায় এবং বাকি থাকে কি 2a - 3। এ কমন নিলে এইখান থেকে একটা এ যদি আমি ভাগ করি তাহলে 2a মাইনাস এখান থেকে ভাগ করলে -3 থাকে এবং প্লাস এখানে কিছু কমন যায়, কিছু কমন যাচ্ছে না, তার মানে কি 1 কমন যাবে। কিছু কমন না যাওয়া মানে 1 কমন, এবং এখানে যা আছে বা এখানে যা আছে আমরা তাই বসাই দিব 2a - 3। ওকে, তাহলে এখন এই দুইটা টার্ম থেকে কি কমন যায়, 2a - 3, এখানেও 2a - 3, তাহলে 2a - 3 এটাকে আমরা কমন নিলাম এবং a + 1, a + 1 এটুকু আমরা রেখে দিলাম। তাহলে 2a - 3 a + 1, এইটাই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট অ্যান্সার। উৎপাদক বিশ্লেষণ আশা করি বোঝা গেছে যে মিডল টার্ম আমাদের সেকেন্ড ওয়ে। মিডল টার্মের যে রুলসগুলো আছে ভালোভাবে আয়ত্ত নিতে হবে, মিডল টার্মটা আসলে কীভাবে সলভ করা যায়। এবং লাস্টে যে ওয়েটা যেভাবে প্রশ্ন আসতে পারে এইটা হলো আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা বা সূত্র অ্যাপ্লাই করে উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করতে হয়। আমরা যদি একটা প্রশ্ন সমাধান করি, সেই প্রশ্নটা আমাদের ক্যারিয়ার ভর্তি পরীক্ষা বিগত সালে আসছিল। প্রশ্নটা ছিল এমন, 4x⁴ + 1, 4x⁴ + 1। ফর্মুলা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটা সুন্দর জিনিস আমি শেখাবো, অবশ্যই মাথায় রাখবা। সেটা হলো ফর্মুলা অ্যাপ্লাই করে যখনই আমি এখানে কিন্তু মিডল টার্ম যাচ্ছে না, কনফার্ম মিডলটা তো কোনো টার্মই নাই, 3টা টার্ম তো নাই এখানে। আবার এইখানে কিন্তু কমনও নেওয়া যাচ্ছে না, তার মানে কমনের ওয়েতেও কিন্তু আমরা এটা সলভ করতে পারবো না। তাহলে লাস্ট ওয়ে হলো আমাদের ফর্মুলা অ্যাপ্লাই। এটা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করার একটা ফর্মেট এখানে আছে। তো ফর্মুলা অ্যাপ্লাই করে উৎপাদকে বিশ্লেষণের ওয়ান অ্যান্ড অনলি একটা সূত্র অ্যাপ্লাই করেই করা যাবে, সেটা হলো a² - b², a² - b²। এই সূত্র কোনো না কোনোভাবে আমাকে আনতেই হবে। এই সূত্র যতক্ষণ না পর্যন্ত আনতে পারবো ততক্ষণ পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ পসিবল হবে না। কারণ এই একটা সূত্র থেকে আমরা জানি হলো a + b অ্যান্ড a - b, অর্থাৎ এইটুকু এবং এইটুকু দুইটা অংশের মাঝখানে কি আছে, গুণ অবস্থায় আছে। বাকি ফর্মুলাগুলোতে কিন্তু কোথাও দুইটা অংশের মাঝে গুণ অবস্থায় নাই, শুধুমাত্র একটা সূত্রেরই a² - b²। এই ফর্মুলারই কি a + b × a - b মাঝখানে একটা মাল্টিপ্লাই বা গুণ অবস্থায় আছে। ওকে, তাহলে এই ফর্মুলা কিন্তু আমাদের আনতেই হবে যেভাবেই হোক। এইখানে কিন্তু কোনো মাইনাস নাই, তাহলে আমাদের কি করা লাগবে, নর্মাল ওয়েতে আমরা আগাবো। সেটা হলো 4 এবং x⁴কে আমরা ভাঙাইতে পারি 2x² তার উপরে কি হোল² + 1² করলে 1ই থাকে, 2x² করলে 4x⁴ থাকে। অর্থাৎ এটা থেকে কিন্তু আমরা আগের ফর্মেটে ফেরত আনতে পারতেছি। তাহলে এটাকে আমরা ভাঙাইছি এবং এটাকে ভাঙাইছি। কেন ভাঙাইছি, আমরা যাতে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এইটার কিন্তু একটা ফর্মুলার ফর্মেট আসছে এইখানে, সেটা কি, এটা স্কোয়ার মাঝখানে প্লাস, তাহলে a² + b² এর একটা ফর্মুলা আসতেছে না, স্কোয়ার মাঝখানে প্লাস আছে, তাহলে a² + b²। এইখানে কিন্তু আমরা দুটো ফর্মুলা জানি, একটা হলো a + b² - 2ab, আর একটা ফর্মুলা কিন্তু আমরা জানি a - b² + 2ab। ওকে, এখন তাহলে তোমরা বলো যে এখান থেকে কোনটা আমরা অ্যাপ্লাই করব। অবশ্যই আমরা ফার্স্টেরটা অ্যাপ্লাই করব। কেন ফার্স্টেরটা অ্যাপ্লাই করব, কারণ আমি কি বলছিলাম, a² - b² এই ফর্মেট আনতেই হবে মাস্ট বি। তাহলে মাঝখানে যে মাইনাস আছে, এই সূত্র এবং এই সূত্র দুইটার মাঝখানে মাইনাস আছে কার, ওর কিন্তু মাঝখানে মাইনাস নাই,
তাহলে এই ফর্মুলাটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা এটা করবো এ প্লাস বি, এখানে এ কে 2x স্কোয়ার প্লাস 1 বি হলো 1 হোল স্কোয়ার মাইনাস 2ab, ফর্মুলা 2 এ হলো 2x স্কোয়ার ইন্টু বি হলো 1। ওকে, তাহলে আবার আমরা একটু কাজ করার ট্রাই করি। এ 2x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 and 2 যদি আমরা মাল্টিপ্লাই করি কত হয় 4x স্কোয়ার, রাইট? এখন 2x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এই 4x স্কোয়ারকে কিন্তু আবার আমরা ভাঙাই দিতে পারি। কি ভাঙাই দিতে পারি আমরা? 2x হোল স্কোয়ার। তাহলে কিন্তু আমরা আলটিমেট আমাদের যেটা লাগবে অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মেটটা কিন্তু আমরা পেয়ে গেছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা কি জানি? a প্লাস b, a এটা হলো a প্লাস b ইনটু এটা হলো a মাইনাস b, এবং এটাই আমাদের কিন্তু আনসার। যদি পারো এটাকে জাস্ট একটু সাজায় লিখতে পারো, কারণ x স্কয়ার স্কয়ারের পরে আসে 2x, স্কয়ার পাশে x, তাহলে 2x প্লাস 1 এবং এখানে কি হবে 2x স্কয়ার মাইনাস স্কয়ারের পরে আসে হলো x প্লাস 1। এটা লিখলেও হবে, কোনো প্রবলেম নেই, এটা লিখলেও মার্কস পাবা, এটুকু করলেও মার্কস পাওয়া যাবে মাস্ট বি। এই প্রশ্নটা অনেকেই ভুল করে। আমাদের মডেল টেস্ট 3 এই প্রশ্নটা সরি মডেল টেস্ট 2 এই প্রশ্নটা ছিল, অনেকেই এই প্রশ্নটা ভুল করছে, যার জন্য এই প্রশ্নটাই আমরা সলভ করে দিলাম। এরকম কিন্তু আরো অনেক রকমের প্রশ্ন আমরা সলভ করতে পারবো, যে কোনোভাবেই যদি আমাদের ফর্মুলা থেকে কোনো প্রশ্ন আসে তাহলে হয় আমাদের ডিরেক্ট এই সূত্র থেকে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের আনসার হয়ে যাবে, অথবা আমরা কি করব, যে কোনো সূত্রে থাকুক না কেন আলটিমেটলি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলাটা যখনই আসবে তারপরে আমরা সূত্র অ্যাপ্লাই করে আমাদের অ্যানসারটা আমরা শেষ করব। তাহলে উৎপাদক বিশ্লেষণের এই তিনটা ওয়ের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের ক্যারিয়ার ভর্তি পরীক্ষায় আসবে না। তো এই তিনটা ওয়ে তোমরা ভালোভাবে চর্চা করবা, নিজে চর্চা করবা, তাহলে দেখা যাবে যে উৎপাদক বিশ্লেষণে কোনো রকমের প্রশ্ন আসলেই সেই প্রশ্নটা অবশ্যই সমাধান করে আসতে পারবে। আর এর উৎপাদক বিশ্লেষণে আর যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার প্রশ্নটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারো, আমাদের টিম অবশ্যই সেই প্রশ্নের সমাধান করে তোমাদেরকে কমেন্টের রিপ্লাই জানিয়ে দেবে। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।